إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতকালকে আলোচনা করছিলাম যে দুই সিজদার মাঝখানে উঠে বসবে ইফতেরাশ করে, বাম পা বিছিয়ে দিয়ে ডান পা খাড়া করে বাম পায়ের ওপর বসবে, আর সেখানে দোয়া পড়বে। আর হাতগুলো শেখ বলছিলেন যে ডান হাত দিয়ে ইশারা করবে, যেভাবে তাশাহুদে ইশারা করে, এই কথা শেখ বলছিলেন গতকালকে। তো যখন যখন দোয়া করবে তখন তখন হাত ইশারা করবে। তো আমরা গতকালকে বলেছিলাম যে রাজিহ মাসআলা হচ্ছে শুধু তাশাহুদের বৈঠকেই ইশারা হবে, দুই সিজদার মাঝখানে নয়। এটা তারপরে শাইখ বলছেন ওয়াফি হাযাল জুলুস ইয়াকুলু রাব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই বৈঠকে দুই সিজদার মাঝখানে বসে দোয়া করবে, এই দোয়া রাব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এভাবে দোয়া করবে যে হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার উপর দয়া করুন, আমাকে হিদায়াত দান করুন, তারপর আমাকে নিরাপত্তা দান করুন, তারপরে আমাকে রিজিক দান করুন, এভাবে দোয়া করবে। ইমাম তিরমিজি আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। সাওয়াউন কানা ইমামান আও মা'মুমান আও মুনফারিদান, এই দোয়া সকলেই বলবে, ইমামও বলবে, মুনফারিদ একাকী সালাত আদায় করলে সেও বলবে, মা'মুমান আবার মুক্তাদিরাও বলবে, সবাই এই দোয়া করবে। তারপরে সুম্মা ইয়াসজুদু লিসসাজদাতিস সানিয়া কাসসাজদাতিল উলা ফিল কাইফিয়া ওয়া ফিমা ইউকালু ফিহা। তারপরে দ্বিতীয় সিজদায় যাবে, দ্বিতীয় সিজদায় সেভাবেই করবে যেভাবে প্রথম সিজদায় করেছে, আর প্রথম সিজদায় যা বলেছে দ্বিতীয় সিজদাতেও তেমন দোয়াই বলবে। প্রথম সিজদায় যেমন আমরা বললাম যে একবারে আটো সাটো হয়ে সিজদা দিবে না, আবার একেবারে অনেক লম্বা হয়েও না, মধ্যম ভাবে। তারপর সিজদাতে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এছাড়াও যেগুলো দোয়া এমনি সিজদাতে বলতে থাকবে। সুম্মা ইয়ানহাদু লিরাকাআতিস সানিয়া মুকাব্বিরান মুতাআম্মিদান আলা রুকবাতাইহি কাইমান বিদুনি জুলুস। তারপরে লেখক বলছেন যে দ্বিতীয় রাকাত সিজদা থেকে তাকবীর দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য উঠবে কিসের উপর ভর দিয়ে? উনি বলছেন মুতাবিদান আলা রুকবাতাই, হাঁটুর উপর ভর করে উঠবে, বিদুনি জুলুস, কোন ধরনের বসা ছাড়াই। কি বুঝলেন? মানে শাইখের মত, শাইখ বলেছিলেন কি যে সিজদায় যাবে কিসের উপর ভর করে, মনে আছে? আগে কি দিবে, হাত দিবে না হাঁটু দিবে? শাইখের মত কি ছিল? আগে হাঁটু দিবে। শাইখ বলছিলেন আগে হাঁটু দিবে। তো ওঠার সময়তেও ইনি বলছেন যে হাঁটুর উপর ভর করে উঠবে, কিন্তু আমরা বলেছিলাম যে সঠিক মত হলো যে সিজদায় যাবে আগে হাত দিবে। এই মাসালাতে দ্বিমত আছে। শাইখ বলছেন আগে হাঁটুর উপর ভর করে উঠবে বিদুনি জুলুস, কোন ধরনের বসা ছাড়াই। ওয়াহাযা হুয়াল মাশহুর মিন মাযহাবি ইমাম আহমদ, এটা যে
ইমাম আহমদ অর্থাৎ হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ মত, যেটা আমাদের দেশের হানাফি ভাইরা এটা করে, এটা আমল করে। কিন্তু সঠিক মত হচ্ছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, অন্যান্য আলেমগণ যেটা মত দিয়েছেন সেটাই সঠিক, যে প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা করার পরে একটু বসবে, বসার পরে হাতের উপর ভর করে উঠবে, এটাই বেশি সঠিক, এটাই বেশি সঠিক। আগে শাইখের কথা শুনি। উনি বললেন কি যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মাযহাবের এটা মত প্রসিদ্ধ। ওয়াকিলা বাল ইয়াজলিস সুম্মা ইয়াকুমু মু'তামিদান আলা ইয়াদাইহি। আবার অন্য মতে আছে, কেউ কেউ বলেছেন যে প্রথমে দ্বিতীয় সিজদার পরে বসবে, তারপর হাতের উপর ভর করে উঠবে, কামা হুয়াল মাশহুর মিন মাযহাবিশ শাফিঈ, এটা হচ্ছে শাফিঈ মাযহাবের প্রসিদ্ধ মত। ওয়া হাযিহিল জিলসা মাশহুরাতুন ইনদাল উলামা বিসমি জিলসাতিল ইস্তিরাহা। এই যে দ্বিতীয় রাকাতে ওঠার আগেই সামান্য সময়ের জন্য একটু বসা, এটাকে বলা হয় জিলসাতুল ইস্তিরাহা আরবিতে, এটা আলেমদের নিকট প্রসিদ্ধ। ওয়াকাদ ইখতালাফাল উলামা রাহিমাহুমুল্লাহ ফি মাশরুইয়্যাতিহা। জিলসাতুল ইস্তিরাহা শরীয়ত সম্মত কি না এই নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। কোন কোন আলেম বলছেন ফাইযা কুমতা ইলা সানিয়া আও রাবিআ ফাজলিস সুম্মা ইনহাদ মু'তামিদান আলা ইয়াদাইক। কিছু আলেমের মত হচ্ছে যখন আপনি দ্বিতীয় রাকাত অথবা চতুর্থ রাকাতে দাঁড়াচ্ছেন, তখন আপনি একটু সময়ের জন্য বসেন, এই জিলসাতুল ইস্তিরাহা করেন, তারপর হাতের উপরে ভর করে উঠবেন, যেটা আমরা বলি। إن صح الحديث في ذلك وعلى غير هذه الصفة عندما يرى أن الحديث العجل ضعيف المهم أنهم اختلفوا في هذه الجلسة। কারণ একদল আলেমের মতে এই সম্পর্কে যে হাদিস আছে সেটা সহিহ, আবার কেউ কেউ এটাকে জয়ীফ বলেছেন, শাইখ বলছেন। তারপর বলছি, আর আলেমদের মধ্যে এই জলসাতে বসার ধরন এটাতে মতভেদ আছে। ফামিনহুম মাইয়ারা আন্না মুস্তাহাব্বা মুতলাকান। কিছু আলেমের মতে এই বৈঠক করা মানে দ্বিতীয় রাকাতে ওঠার আগে একটু সময়ের জন্য বসা, এটা মুস্তাহাব। ওমিনহুম মাইয়ারা আন্নাহা গায়রু মুস্তাহাব আলা সাবিলিল ইতলাক। আর কেউ কেউ বলেছেন যে না, সাধারণভাবে স্বাভাবিকভাবে এটা মুস্তাহাব নয়। ওমিনহুম মাইয়ুফাসসিল। আর কেউ কেউ এটা ব্যাখ্যা করে বলেছেন যে ইন ইহতাজাত ইলাইহা লিদাফিন আও কিবারিন আও মারাদিন আও মা আশবা যালিক ফাইন্নাকা তাজলিস সুম্মা তানহাদ। যদি আপনার প্রয়োজন পড়ে বসার, যেমন শরীর অত্যন্ত দুর্বল অথবা বার্ধক্য হয়ে গেছে অথবা অসুস্থতার কারণে যদি দ্বিতীয় রাকাতে ওঠার আগে বসার প্রয়োজন হয়, তখন আপনি বসবেন, তারপরে দাঁড়াবেন। ওয়া আম্মা ইযা লাম তাহতাজ ইলাইহা ফালা তাজলি। আর যদি প্রয়োজন না হয়, শরীর শক্তিশালী, যুবক, তাহলে বসবে না, উঠে যাবে, এটা একটা মত। ওয়াস্তাদাল্লা লিযালিকা আন্না হাযিল জিলসা লাইসা লাহা দুআ। কারণ তারা দলিল পেশ করে বলছেন যে এই বসাতে তো কোনো দোয়া নাই, তো কিছুই দোয়া নাই, আপনি কেন বসবেন? ওয়ালাইসা লাহা তাকবীরুন ইনদাল ইন্তিকালি মিনহা। আর এই বৈঠক থেকে ওঠার সময় কোনো তাকবীরও নাই, কারণ সালাতের একটা কাজ থেকে আরেকটা কাজে যেতে গেলে কি তাকবীর দিতে হয়। রুকু থেকে সিজদায় যাচ্ছেন কি তাকবীর, সিজদা থেকে উঠছেন তখন কি তাকবীর। কিন্তু এই বৈঠকে কোনো তাকবীরও নাই, তাই এটা শরীয়ত সম্মত না, তারা বলছেন। বলে তাকবীর ওয়াহিদুন মিনাস সুজুদ লিল কিয়াম। বরং তাকবীর একটাই, সিজদা থেকে উঠে দাঁড়ানোর জন্য একটাই তাকবীর। তাহলে মাঝখানে বসা এটা তো অন্তর্ভুক্ত হচ্ছে না। فلما كان الأمر كذلك دل على أنها غير مقصودة في ذاتها। যদি বিষয়টা এমন হয়, এতেই প্রমাণিত হয় যে বসাটা এটা উদ্দেশ্য নয়, এটা বললেন। কারণ সালাতের মধ্যে প্রত্যেকটা রুকুন যেগুলো আছে সবগুলোতেই কোনো না কোনো জিকির আছে, উদ্দেশ্য। লিআন্না কুল্লা রুকনিন মাকসুদাতুন লিযাত, এটা বললাম। وتكبير سابق وتكبير لاحق. قال ويدل لذلك إذن أن في حديث مالك بن حويرث أنه يعتمد على يديه والاعتماد على يدين لا يكون غالبا إلا من حاجة। কিন্তু একটা কথা, মালিক ইবনে হুয়াইরিসের হাদিসে আছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে ভর করে উঠতেন। এখন এই দল ওলামা তারা বলছেন যে হাতের উপর ভর করা এটা কোনো প্রয়োজনের জন্য, হয়তোবা শেষ জীবনে তিনি বার্ধক্য এসে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, শরীরে তেমন শক্তি নাই, এই জন্য প্রয়োজনের জন্য তিনি হাত দিয়ে ভর করে উঠেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসলে এটা উদ্দেশ্য নয়, শরীর ভারী হয়ে গেছে বৃদ্ধ বয়সে, তাই প্রয়োজনে হাতের উপর ভর করে উঠেছেন, এই ব্যাখ্যা তারা করছেন। তো যাই হোক, সময় লম্বা হয়ে যাচ্ছে। আলা কুল্লি হাল, যেহেতু হাদিসে প্রয়োজনের কথা নাই, হাজাই কথা নাই, সুতরাং কোনো আলেম ব্যাখ্যা করলেই যে আমরা সেটা গ্রহণ করব বিষয়টা তেমন না। কারণ আমাদের উদ্দেশ্য কি? কোরআন এবং হাদিস মানা। কোরআন এবং হাদিস ঠিক রেখে আলেমের ব্যাখ্যা গ্রহণ করব। যদি অন্য ব্যাখ্যা আমরা নিই তাহলে এই ব্যাখ্যার কোনো প্রয়োজন আসছে না। সুতরাং যেহেতু সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, সংক্ষেপে রাজিহ মাসআলা হচ্ছে দ্বিতীয় সিজদার পরে আপনি উঠে কিছু সময়ের জন্য বসবেন, বসে হাতের ওপর ভর দিয়ে উঠবেন, যেটা মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলা হচ্ছে। এটার ব্যাখ্যা করা এটার প্রয়োজন আছে বলে মনে হয় না। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। তাহলে মুলাখাস কথা কি? আপনি সিজদায় যাবেন, আগে হাত দিবেন, আবার দ্বিতীয় সিজদার পরে দ্বিতীয় রাকাতে উঠবেন, আগে বসবেন একটু, তারপর হাতের উপরে ভর দিয়ে উঠবেন। বুঝতে পারলেন? এটাই অধিক সঠিক। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।